হাওড়া শিবপুর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে 1898 সালে শুরু হয়েছিল এই লক্ষ্মীনারায়ণ পূজা। তো মানে পুজো শুরু হয় দশহরার দিন থেকে। একদম উপরে থাকেন বিদ্যার দেবী সরস্বতী। অপূর্ব সুন্দর এই প্রতিমা কুমোরটুলি প্রভুর দর্শন করে মহাদেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি হাওড়া শিবপুর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে। তো 300 বছরের ঐতিহ্যবাহী হাওড়া শিবপুরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজা। শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ও আন্দুল রোডের মধ্যবর্তী অঞ্চলটি একসময় পরিচিত ছিল মাঝেরহাট কলেজ ঘাট রোড নামে। হাওড়ার প্রাচীন রামচন্দ্রের পুজোর মতোই এই মাঝেরহাটে শুরু হয় লক্ষ্মীনারায়ণ দেবের পুজো। রামের পুজোর মতোই এই পুজোও চলে দীর্ঘ কয়েক মাস ধরে। প্রতিমার কাঠামোর গঠনেও দুটি পুজোর কিন্তু সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই পুজো সংক্রান্ত যেসব তথ্য পাওয়া গিয়েছে তা থেকেই জানা যায় 1898 সালে শুরু হয়েছিল এই লক্ষ্মীনারায়ণ পূজা, যা আজও প্রাচীন ঐতিহ্য মেনে চলেছে। তো আমি একদম মন্দিরের ভেতরে চলে এসেছি। আর চলো মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরের দর্শন করাবো। তবে এই এলাকার বহু মানুষের ধারণা এই পুজো শুরু হয়েছিল আরো অনেক আগে। শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে এই অঞ্চলের বর্তমান নাম লক্ষ্মীনারায়ণতলা। কলেজঘাট রোড আজ পরিণত হয়েছে লক্ষ্মীনারায়ণতলা রোড নামে। আগে বুদ্ধ পূর্ণিমার দিন পুজো শুরু হতো আর চলতো শ্রাবণ মাসের 3য় রবিবার পর্যন্ত। ওই দিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিরঞ্জন হয় প্রতিমার। তবে বর্তমানে পুজো শুরু হয় দশহরার দিন থেকে। এই দেখো 12ই জুন 2023 সালে বর্তমান পত্রিকায় এই মন্দিরের একটি লেখা প্রকাশিত হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। একটি কাঠামোর মধ্যে নানা দেবদেবীর একই সঙ্গে পূজিত হন লক্ষ্মীনারায়ণ ঠাকুর। তারই সঙ্গে থাকে মহাদেব ও ব্রহ্মা। কাঠামোর একদম উপরে থাকেন বিদ্যার দেবী সরস্বতী। এছাড়া আছে জয়া, বিজয়া, গণেশ ও দেবরাজ ইন্দ্র, মহর্ষি ভৃগু ও বৃহস্পতি। আর এই দুজনের মাঝেই থাকেন নারায়ণের বাহন গরুড়। এছাড়া এই কাঠামোর বাইরে থাকেন সাবিত্রী, সত্যবান ও ধর্মরাজ ঠাকুর। আগে এই ঠাকুরের পুরো কাঠামোটি কাঠের থাকলেও বছর 20 আগে থেকে সেই কাঠামো বদলে গিয়ে তৈরি হয়েছে লোহার কাঠামো। আর এই লোহার কাঠামোর উপরেই রয়েছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর। অপূর্ব সুন্দর এই প্রতিমা কুমোরটুলি শিল্পীরাই বংশ পরম্পরায় এই প্রতিমা প্রত্যেক বছর তৈরি করে আসছেন। আর নিরঞ্জনের দিনই সাধারণ মানুষই এই কাঠামোটি গঙ্গার ঘাটে টেনে নিয়ে যান। এতক্ষণ তো তোমাদের লক্ষ্মীনারায়ণের দর্শন করালাম এবং এই মন্দিরের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা এই মন্দিরে এলে আরো কয়েকটা ছোট ছোট মন্দির দেখতে পাবে। তো তোমাদের এখন দর্শন করাচ্ছি শনিদেবের মন্দির। দেখো এই মন্দিরটা কিন্তু ছোট্টর উপরে। আগামী 16ই আগস্ট শনিদেবের জন্মতিথি উপলক্ষে ওই দিনও এখানে পুজোর আয়োজন করা হয়েছে। এই লক্ষ্মীনারায়ণ তলার পুজোর সময় হচ্ছে সকাল 11টা ও সন্ধ্যে 7টা থেকে। এবার দেখো তোমাদের দর্শন করাবো বজরংবলীর। এটা হচ্ছে বজরংবলীর একটা ছোট্ট মন্দির। এখানে হচ্ছে পঞ্চমুখী বজরংবলী আছে। এই দেখো প্রভুর দর্শন করো। এবার তোমাদের বলে দিই তোমরা এই মন্দিরে আসলে কিভাবে আসবে। যদি জিটি রোড ধরে আসো তাহলে শালিমারের 3 নম্বর ব্রিজ পেরিয়ে ডান হাতে নারায়ণা হসপিটাল পেরিয়ে সামনে ক্রসিং এর কাছে এসে লিপি সিনেমা হল দেখতে হবে। সেখান থেকে বাঁদিকে সামান্য এলে রোডের ওপর দেখতে পাবে এই মন্দির। আর যদি আন্দুল রোড দিয়ে আসো তাহলে আন্দুল রোড দিয়ে এসে লক্ষ্মীনারায়ণ ক্রসিং এ থেকে ডান দিকে বরাবর এলেই ডান হাতেই পড়বে এই মন্দির। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আরো একটা মন্দির দেখাচ্ছি। এটা হচ্ছে মহাদেবের মন্দির। ভেতরে রয়েছে শিবলিঙ্গ। দেখো তোমাদের দর্শন করাচ্ছি মহাদেবের। হর হর মহাদেব।
তাহলে তোমাদের তো সমস্ত ঠাকুর দর্শন করিয়ে দিলাম এবং যতটা সম্ভব এখানকার ডিটেলস দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কে কে হাওড়া থেকে দেখছো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আর যাওয়ার সময় তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, রাম বিসর্জনের আগের রবিবার অর্থাৎ আগামী 10ই আগস্ট 2025 লক্ষ্মীনারায়ণ ঠাকুরের নিরঞ্জন সাড়ম্বরে হতে চলেছে। তো তোমরা যদি দেখতে চাও ওই দিন কিন্তু এই মন্দিরে আসতেই পারো। আজকের মতো টাটা।